নমস্কার। ঈদের আগে বাংলাদেশের নতুন ব্যাংক নোট নিয়ে বাজারে আর ইন্টারনেটে বেশ একটা শোরগোল পড়ে গেছে, তাই না? হ্যাঁ, একদম। একদিকে তো বাংলাদেশ ব্যাংক বলছে নতুন নোট আসছে, আসছে। আবার অন্যদিকে কিছু অদ্ভুত দেখতে নোটের ছবি অনলাইনে ঘুরছে। বেশ আলোচনা হচ্ছে এগুলো নিয়ে। ঠিক। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। হাতে যা তথ্য আছে সেগুলো মিলিয়ে দেখব। হ্যাঁ, কোনটা আসল খবর আর কোনটা শুধুই গুজব। একদিকে যেমন বলা হচ্ছে দেশের ইতিহাস, ঐতিহ্য এসবের ছবি থাকবে নতুন নোটে। হুম। অন্যদিকে ইন্টারনেটে ঘুরছে কি রাজনৈতিক নেতাদের ছবি দেওয়া নোট, বা ধরুন ভুল ছবি, কান্তজি মন্দিরের ছবি দেওয়া নোটের ডিজাইন। কোনটা যে সত্যি? চলুন তাহলে একটু গুছিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশ ব্যাংক তো নিশ্চিত করেছে যে ঈদের আগেই ২০, ৫০ আর ১,০০০ টাকার নতুন নোট আসছে বাজারে। হ্যাঁ, এটা নিশ্চিত। কিন্তু এই নোটগুলো দেখতে ঠিক কেমন হবে? সরকারিভাবে ঠিক কি বলা হয়েছে? যেমন ডক্টর আহসান এইচ মনসুর তো একটা ইঙ্গিত দিয়েছেন। দিয়েছেন? হ্যাঁ, যে নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না, থাকবে প্রাকৃতিক দৃশ্য বা ঐতিহাসিক কোনো জায়গা। হ্যাঁ, এই ডিজাইন পরিবর্তনের ভাবনাটাই কিন্তু বেশ ইন্টারেস্টিং। ব্যক্তির ছবি বাদ দিয়ে জাতীয় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া। ঠিক। গভর্নর যেমনটা বললেন, ঐতিহাসিক গুরুত্বটাই হবে মূল মাপকাঠি। সেটা মসজিদ হোক, মন্দির হোক বা অন্য কিছু। আচ্ছা। আর এটাও শোনা যাচ্ছে যে প্রাথমিকভাবে প্রায় ১,০০০ কোটি টাকার নতুন নোট ছাপা হচ্ছে। ১,০০০ কোটি, আচ্ছা। কিন্তু গোলমালটা তো বাঁধল ইন্টারনেট নিয়ে, তাই না? ঠিক। সেখানে যে ছবিগুলো ছড়ালো হুম। সেগুলো নিয়েই তো যত কথা। একদম অন্যরকম ছবি। কি দেখলাম? তারেক রহমান, ডক্টর ইউনুস, মাহফুজ আনাম এদের ছবি দেওয়া নোটের ডিজাইন। হ্যাঁ, হ্যাঁ, আমিও দেখেছি। আবার ধরুন ২০ টাকার একটা নতুন নোটের ছবি ঘুরছে, হুম। তাতে নাকি কান্তেজিউ মন্দিরের ছবি। অথচ শোনা যাচ্ছিল ৬০ গম্বুজ মসজিদের ছবি থাকার কথা। এই নিয়ে তো বিভ্রান্তিটা। ডিজিটাল যুগে একটা জিনিস কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে, আর মানুষও এগুলোকে সত্যি ভেবে প্রতিক্রিয়া দিচ্ছে। হুম, সেটাই। তবে বাংলাদেশ ব্যাংকের আহ, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিজ হোসেন, উনি অবশ্য স্বীকার করেছেন যে নতুন ২০, ৫০ ও ১,০০০ টাকার নোট আসছে। এটা ঠিক। আচ্ছা। আর এটাও বলেছেন যে তাতে ৬০ গম্বুজ মসজিদ বা আহসান মঞ্জিল, সুন্দরবন এসবের ছবি থাকতেও পারে। থাকতেও পারে, নিশ্চিত না। না, ওখানে একটু ধোঁয়াশা আছে। উনি নির্দিষ্ট করে বলেননি কোনটা কোন নোটে থাকবে বা ওই ভাইরাল ছবিগুলো আসল কিনা। কি বললেন তিনি? ওনার কথাটা ছিল অনেকটা এরকম যে এগুলো আসলেও হতে পারে, আবার ফেকও হতে পারে। একটা সম্ভাবনা রেখে দিয়েছেন। তাহলে এই ডিজাইন নিয়ে এত রাখ বা গোপনীয়তাটা কেন? ব্যাংক সূত্র তো বলছে ডিজাইন নিয়ে খুব কঠোর গোপনীয়তা রাখা হয় নোট বাজারে আসার আগে। কারণটা কি হতে পারে? জাল নোট যারা বানায় তাদের সুযোগ না দেওয়া, এটাও একটা বড় কারণ। নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা। তাছাড়া সরকারিভাবে নকশা প্রকাশের একটা আনুষ্ঠানিক গুরুত্ব তো আছে, তাই না? ঠিক। আর যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, গত বছর আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, তারপর গঠিত অন্তর্বর্তী সরকারই কিন্তু এই নতুন নকশার নোট আনার সিদ্ধান্তটা নিয়েছিল। ও আচ্ছা। তো এর মাধ্যমে হয়তো তারা মুদ্রার মতো একটা রোজকার ব্যবহার্য জিনিসের মধ্যেও একটা নতুন জাতীয় প্রতীক বা পরিচয়ের ছাপ রাখতে চাইছে, যা হয়তো আগের রাজনৈতিক প্রতীকগুলোর থেকে একটু আলাদা হবে। তাহলে যদি সারসংক্ষেপ করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে সরকারিভাবে এটা নিশ্চিত যে ইতিহাস আর ঐতিহ্যের ছবিসহ নতুন নোট আসছে। আসছে, হ্যাঁ। কিন্তু নির্দিষ্ট ডিজাইনটা আসলে কেমন সেটা এখনো গোপন। আর অন্যদিকে ইন্টারনেটে কিছু ছবি ঘুরছে যেগুলো সম্ভবত ভুয়া বা বিতর্কিত, সেইগুলো নিয়ে যত আলোচনা। একদম। মূল ব্যাপারটা হলো সরকারি পরিকল্পনা আর সোশ্যাল মিডিয়াতে যা ছড়াচ্ছে তার মধ্যে একটা ফারাক। ব্যাংক তাদের নিয়ম মেনে গোপনীয়তা রাখছে। আর সাধারণ মানুষ ইন্টারনেটে যা পাচ্ছে তা নিয়ে নিজেদের মতো করে সিদ্ধান্তে আসছে বা তর্ক করছে। আচ্ছা, সবশেষে একটা বিষয় একটু ভাবনার জন্য রেখে যাই। কি? হ্যাঁ, বলুন। এই যে নতুন নোট থেকে ব্যক্তির ছবি সরিয়ে দেওয়া হচ্ছে আর গুরুত্ব দেওয়া হচ্ছে ঐতিহাসিক স্থান বা প্রাকৃতিক দৃশ্যকে, এই পরিবর্তনটা দেশের জাতীয় পরিচয় তুলে ধরার ক্ষেত্রে বা ধরুন সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাদের এই প্রতিদিনের মুদ্রার মাধ্যমে ঠিক কোন প্রতীকী বদলের ইঙ্গিত দিচ্ছে, এটা নিয়ে ভাবা যেতে পারে।